আসসালামু আলাইকুম। আমরা আজ চলে আসলাম মিনি সুন্দরবনে। তো মিনি সুন্দরবনে আপনি কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কিভাবে আসতে হবে, অ্যাকচুয়াল লোকেশন এটা কোথায়, তো আমি আমার এই ভিডিওতে A to Z আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকুন। আপনি খুলনার যেখানেই থাকুন না কেন, ফার্স্টে আসবেন আপনি কোয়াবাজার। কোয়াবাজার থেকে কিছু দূর সামনে অটো বা হেঁটে গেলে এরকম একটা ব্রিজ পাবেন। এর থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনি এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবেন, শরফপুর বাজার লেখা। তো এই রোড ধরে সোজা 5 কিলো চলে গেলেই আমরা কফি হাউস বা মিনি সুন্দরবনে আসতে পারবো। এখন এই রোড ধরে আমরা যেতে থাকবো 5 কিলো বা 6 কিলো। আমরা গেছিলাম বাইকে করে, তো আমাদের সময় লেগেছিল প্রায় 40 মিনিটের মতো। হাই গাইজ, আজ আমরা চলে আসলাম নতুন একটা প্লেস এক্সপ্লোর করতে। এটা হইলো কফি হাউস। অ্যাকচুয়ালি এটা মিনি সুন্দরবন সবাই বলে, বাট এটার এই লোকেশন বললে আপনারা ভুল জায়গায় চলে যাবেন। আপনি বলবেন যে কফি হাউস। তো চলুন আমরা আজকে ওর ভিতরে ঢুকবো। তো আমাদের সাথেই থাকুন। এই যে রিসানের সাথে আসছি। রিসান একটা হাই দাও। হাই। তো আমরা দুইজনে এখন চলুন আমাদের সাথেই থাকুন। এই কফি হাউজের নাম পিকে ভাই কফি হাউস। আপনি অটোওয়ালা বা ভ্যানওয়ালাদের বললে তারা এই কফি হাউজে নিয়ে আসবে। এটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। এই কফি হাউজে আসার আগে আপনি আরো 2 থেকে 3টা এরকম কফি হাউস পাবেন, বাট এইটা সব থেকে বেস্ট এবং গর্জিয়াস লুকে এটা নতুন করে কফি হাউসটা করছে। এটাই আপনি আসলে একটা সুন্দরবনের সুন্দর একটা ভাইবস পেয়ে যাবেন। এই কফি হাউসে ঢোকার সাথে সাথে এনভায়রনমেন্ট এবং প্রাকৃতিক একটা ভাইবস সুন্দর আপনার কানে ভেসে আসবে। ঝিঝি পোকার একটা গুনগুন আওয়াজ এবং গাছগাছালির একটা নিস্তব্ধতা। মানে আপনি বলতে পারেন খুলনা শহরের ভিতরে আপনি সুন্দর এবং একটা মিনি সুন্দরবন পেয়ে যাচ্ছেন। এইখানে আশেপাশে গোলপাতার গাছ আছে। সুন্দরবনে যা যা আছে তার হালকা একটা ভাইবস আপনি পেয়ে যাবেন। আমি ঘুরতে আসবো আমার সময় নিয়ে, এইটা আসলে আশা কি ঠিক হবে নাকি না? হ্যাঁ, যদি আপনি সুন্দরবনে এখনো যাননি, বাট আপনি চাচ্ছেন যে সুন্দরবনের মতো এনভায়রনমেন্টে যে ছবি তুলবেন, একটু ঘুরবেন, তাহলে এইটা একটা ভালো প্লেস। আমার কাছে ওভারঅল মোটামুটি লাগছে। আপনি চাইলে এই প্লেসটা ঘুরে দেখতে পারেন। মোটামুটি ওভারঅল ভালোই। এটার লোকেশন, ধানি বুনিয়া গ্রাম। এটার জায়গার নাম কি? ধানি বুনিয়া। ধানিবনিয়া। তো এই ধরেন আমরা যদি খুলনা থেকে আসি, এইটার কি লোকেশন বলবো, কিভাবে আসতে হবে খুলনা থেকে? কয়বাজার আসবেন? কয়বাজার থেকে 5 কিলো ভিতরে। 5 কিলো ভিতরে। তো কোয়েবাজার থেকে এই আপনাদের এইটাই ফুল এইটাই আসার জন্য কি বলতে হবে? কফি হাউস। পিকে ভাই কফি হাউস বললে। পিকে ভাই কফি হাউস। তাহলে এই অটোওয়ালা এরা সবাই চিনে হ্যাঁ, হ্যাঁ, পিকে ভাই কফি কফি হাউস, তাই তো? এটা তো ঢোকার এন্ট্রি ফি এগুলো কোনো না, এগুলো ফ্রি। আপনি এখানে আসলে আসলেই একটা সুন্দর একটা শান্তি এবং একটা ঠান্ডা এনভায়রনমেন্ট উপভোগ করবেন। সাথে আপনি যেই গাছগাছালি সহ আপনার যে আশেপাশের যেই জোনাকি পোকা, ঝিঝি পোকার একটা গুঞ্জন, সুন্দর একটা সাউন্ড, এগুলোও শুনতে পারবেন। অ্যাকচুয়ালি আমি বলছি যে আমি বাইক নিয়ে আসছি, সেই বাইক হিসাবে আমি কিভাবে আসছি সেইটা বলছি। এখন যদি আমরা অটোতে আসতে চাই বা কেউ ভ্যানে আসতে চাই, কিভাবে আমরা আসব? আপনি যদি 0 পয়েন্ট থেকে কয়াবাজার পর্যন্ত আসতে চান, অটোতে পার পারসন ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। দেন কয়াবাজার থেকে পিকে ভাই কফি হাউস পর্যন্ত অটো ভাড়া বা ভ্যান ভাড়া পার পারসন পড়বে 15 টাকা। তো ওভারঅল আপনি 45 টাকার ভিতরে এমন একটা মিনি সুন্দরবন উপভোগ করতে পারেন বা ভ্রমণ করতে পারেন। এখানে আপনি সুন্দরবনের সকল ধরনের ভাইবস আলাদাভাবে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ধরেন আপনি অনেক সুন্দর ছবি তুলতে যাচ্ছেন বা সুন্দরবনের একটা ভাইবস পাইতে চাচ্ছেন, তো এখানে এসে ফটোশুট করে যদি আপনি পোস্ট দেন, এমন কেউ নাই যে যে বলবে না যে আপনি কবে সুন্দরবনে গেলেন। মানে সবাই জিজ্ঞেস করবে যে তুই কবে সুন্দরবনে গেছিস। মানে ওভারঅল অথেন্টিক একটা ভিউ আসবে। বাট অনেক দূরে, খুলনা মেন সিটি থেকে একটু দূরে হওয়ায় একটু আসতে একটু বেশি সময় লাগে। হোয়াটএভার, ওভারঅল প্লেসটা অনেক জোস এবং ফটোশুটের জন্য ভালো রেটিং দিব। বাট ওভারঅল 10-এর ভিতরে আমি রেটিং দিব 7.5। এখানে এসে আপনি কফি খেতে খেতে এই ব্রিজের উপর থেকে হাঁটবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দরবনের একটা ভাইবস নিতে পারেন। প্লেসটা মোটামুটি আপনি ভালো, এসে সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর রিলস বানাইতে পারবেন। এটা এখনো সবার জনসম্মুখে অত পপুলারিটি পায়নি, বাট সুন এটা পপুলারিটি পেয়ে যাবে। এই ছিল ওভারঅল। তো
তো এইখানে একটা ছোট সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে আপনি নিচে নামতে পারেন। তো কাদার জন্য আমি আর নামিনি। আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।